আজকে আমি বানাবো 10 টাকা দামের ইনুর প্যাকেট দিয়ে রেশমি জিলাপি। এখন দেখে নেই আমি কিভাবে এই জিলাপিটা বানাইছি। প্রথমে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ বেসন, দিয়ে দিব 3 চামচ শুকনো চালের গুঁড়া, এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন ভালো করে একটু ছেঁকে নেব। এখন দিয়ে দিব 10 টাকা দামের ইনুর প্যাকেট। এখানে কিন্তু বেকিং সোডা, বেকিং পাউডার কিছুই লাগবে না, একটা ইনুর প্যাকেট হলেই কিন্তু জিলাপিটা হয়ে যাবে। এখন ভালো করে একটু মিশিয়ে নিব। এখন পানি দিয়ে একটু গুলিয়ে নিব। পানিটা কিন্তু গরম না, ঘরের তাপমাত্রায় থাকা যেই পানিটা, ওই পানিটা দিয়ে ভালো করে একটু গুলিয়ে নিব। আর অল্প অল্প করে পানি দিবেন, একবারে পানি দিলে ব্যাটারটা কিন্তু সুন্দর হবে না। এইভাবে আমি 5 মিনিট বিট করে নিছি, এই তো দেখতে পাচ্ছেন। আরও 5 মিনিট আমি এইভাবে বিট করে নেব। এই ব্যাটারটা যত ভালো করে বিট করবেন তত সুন্দর কিন্তু জিলাপিগুলো হবে। দশ মিনিট বিট করার পরে এই তো ব্যাটারটা একদম পারফেক্টলি হয়ে গেছে। আর এখানে আমার হাফ কাপের একটু বেশি পানি লাগছে। এখন এই ব্যাটারটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এদিকে আমি শিরাটা করে নেই। এখানে দিয়ে দিব আমি পানি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। সম পরিমাণ দিয়ে দিব চিনি। এখন চিনিটাকে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। 5 মিনিট জাল করার পর শিরাটা এরকম হয়েছে। আরও 5 মিনিট আমি জাল করে নেব। এই তো 10 মিনিট পর শিরাটা কিন্তু আমার একদম পারফেক্টলি হয়ে গেছে। আর বেশি ঘন করা যাবে না, আর তারও করা যাবে না। তার করলে কিন্তু শিরাটা জিলাপির ভিতরে প্রবেশ করবে না। এই তো এখন আমি চুলাটাকে অফ করে একটা সাইডে রেখে দেব। এখন আমি জিলাপিটা ভেজে নেব। একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা একটুখানি গরম হয়েছে কিনা একটু চেক করব। একটুখানি ব্যাটার দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন একদম উপরে উঠে গেছে, তার মানে জিলাপি দেওয়ার সময় হয়ে গেছে। এখন আমি রাউন্ড রাউন্ড করে ভেজে নেব। আপনারা সুন্দর করে বানিয়ে নেবেন, আমি কিন্তু সুন্দর করে বানাতে পারি না। আপনারা সুন্দর করে জিলাপির পেস্টটা দিয়ে নেবেন। আর দেখতেই পাচ্ছেন কেমন ফুলে উঠেছে। জিলাপি ভাজতে কিন্তু একেবারে বেশি তেল লাগে না, অল্প তেল হলেই জিলাপি ভাজা হয়ে যায়। এখানে কিন্তু আমি কোনো রকম সোডা বা কোনো কিছুই ব্যবহার করি নাই, জাস্ট 1 প্যাকেট ইনু দিয়ে আমি এভাবে বানাইতেছি জিলাপিগুলো। 1 পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব। যে জিলাপিগুলো আমি আগে দিছি ওই জিলাপিগুলো হয়ে গেছে। এখন আমি জিলাপিগুলো উঠিয়ে নিব। আগে থেকে যে শিরাটা আমি করে রাখছিলাম ওই শিরাতে এখন জিলাপিগুলো চুবিয়ে নিব। শিরাটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু জিলাপিগুলো নেতিয়ে যাবে। এভাবে আমি সবগুলো ভেজে এভাবে শিরায় ভিজিয়ে নিব। 2 মিনিট পর আমি জিলাপিগুলো সব উঠিয়ে নিছি। এই তো আমার রেশমি জিলাপিগুলো একদম পারফেক্টলি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, তাহলে প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।